আসসালামু আলাইকুম। আমি মারিয়া। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো সকালবেলা উঠে আমাদের মেহমানরা খেয়ে দিয়ে চলে গেল, তাদেরকে বিদায় দিয়ে দিলাম আমরা। তো অনেক দেরিতে ভিডিওটা শুরু করেছি। এখন বাচ্চাদের নিয়ে একটু বাহিরে বসে আছে। ওই তো ছোট মেয়েটা এখানে খাচ্ছে, বড় মেয়েটা এখানে খেলা করছে। তো এদেরকে নিয়ে বাহিরে বসে আছি। আর আজকের দিনটা আশা করছি অনেক বেশি ভালো কাটবে। এই তুই অখিলের ভেতরে তুই খাচ্ছিস কেন? হ্যাঁ, খাওয়ান বাদ দিয়ে ওই খাচ্ছে। আর এরা এখানে কি করছো? তোমরা এখানে কি করতেছো? কি করতেছো? হ্যাঁ, এগুলো বিক্রি করতেছো? আয় আয়াত মনি, আমার মেয়েটা যা দুষ্ট হয়েছে। মারতেছো কেন ওকে তুমি ভাবে? আমার ভুল হয় না। এরকম করো কিসের জন্য? হ্যাঁ, মোবাইল দেখছে কি হয়েছে? মোবাইল দেখছিল। দেখা তুমি কোথায় এবার তাও কত করে? আমার কথা কি দিলে দেন পাও একটু ধরেন টাকা দেন 300 টাকা ওই দিতে দিলে দিলে। তোরা কি খেলতেছিস রে? আমরা তো তাল খেলছি। তাল খেলছিস তোরা? আয়া তুমিও খেলছো? আল্লাহ, অর্থের মুড়িগুলো সব মুরগি খেয়ে নিচ্ছে। অর্থে কি খাবে? কি খাবে? চলে গেছে মুরগি। তোমাদের তাল বিক্রি হলো? তাই? তোমাদের তাল কত করে? তো তোমাদের তো তালই নাই, খালি এখানে খুঁড়ি দেখতে পারতেছি আমি তালের। এই যে আমার নানুর কিন্তু ডাবের গাছ আছে, কয়েকটা ডাব ধরছে, দেখা যাচ্ছে না এখান থেকে। আবার কিছু ডাব পারছে, নারিকেল হয়েছে, সেগুলো পেরে রাখছে আমাদের জন্য। বুড়ি কিভাবে খায়, কিভাবে খায়? কিভাবে খাচ্ছি? ওরে বাবা, অর্থি বলো আল্লাহ, বলো, দাঁড়া আল্লাহ বলবে, বলো আল্লাহ। এখন মুড নাই। সব হাঁসগুলোকে নিয়ে আসলো, পানিতে নেমে দিয়ে আসছিল, এখন আবার নিয়ে আসলো। হাঁসের খাবার কত যত্ন করে আমার নানি মাখাচ্ছে। কে এমনি ইয়ে ভাবে দিলে খায় না? বাপরে, খুদ আর ভুসি, সিদ্ধ খুদ আর ভুসি না, সিদ্ধ খুদ আর হলো ধানের গুঁড়া, চিটিয়ার গুঁড়া, চিটে বাইন্ধা সেই গুঁড়া। তা কি যত্ন করে মাখাচ্ছে। তোদের খাবার রেডি হচ্ছে, দাঁড়া দাঁড়া, ধৈর্য আর সহ্য হচ্ছে না। ওরে বাবা, খাবার দেওয়া মাত্র সবাই যায় খাওয়া শুরু করছে। কিভাবে খাচ্ছে, ওদের অনেক ক্ষুধা লাগছিল, কিভাবে খাচ্ছে। আমার নানুর গরুটা শুয়ে আছে, এই যে বাছুর গরু। আমার নানুর গরু মানে ইমোশন, আমার নানুর গরু ছাড়া সে বাঁচতে পারবে না, এরকম একটা অবস্থা। গোয়ালে মানে গোয়াল ঘরে একটা হলেও গরু থাকতে হবে তার। আমার নানুর কথা, পুরা গোয়াল ঘর ভর্তি গরু থাকবে। তার গরু খুব পছন্দ, সে গরু পালবে। রাজহাঁস, আমার নানুর খুব প্রিয়, রাজহাঁস পালতেছে। তো এখন এই একটা গরুই আছে, গোয়াল ভর্তি গরু ছিল, গরুগুলো বিক্রি করে দেওয়া হয়েছে, কুরবানি দেওয়া হয়েছে, গরুগুলো কমে গেছে। এখন এই যে বাছুর আর একটা গরু আছে। তো গোসল করে চলে আসলাম, দুই মেয়েকে গোসল করে দিয়েছি। বড় মেয়েটাকে গোসল করে তো এখানে ঘুমিয়ে দিয়েছি, আর ছোট মেয়েটাকে গোসল করে ঘুমিয়ে দিয়েছিলাম। ও ঘুম থেকে উঠে আবার বাইরে গেছে খেলতে, আমার নানুরানি আছে, চাতালে গেছে। আর আমি এখন গোসল করে আসলাম, আর এখন খাওয়া দাওয়া করবো। একটু খাওয়া দাওয়া করে হয়তো বা বিকালের দিকে বাইরে যাব, আর সঙ্গে আপনাদেরকেও নিয়ে যাব। কি করছি না করছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো সবকিছু। কালে বাহিরে বের হলাম, বের হয়ে দেখি রাজহাঁসগুলো এখানে শুয়ে আছে। দেখুন কেমন করে শুয়ে আছে ওরা, মাথাটা কেমনে জানি ঘুরে দেয় দিয়ে এতে শুয়ে আছে। আমাকে দেখে উঠে গেল সবগুলা।
আর এখানে আমার মেয়ে সাথে আরো দুইটা মেয়ে, ওরা খেলা করছে। ছোট মেয়েটা ওই তো ওইখানে। তোমরা কি করো? খেলাবা? অর্থি তুমি এখানে আসো। অর্থি, আয়াত কি করছো? ড্রয়িং করেছে। হুম, ড্রয়িং করা যাবে না, এখানে আমরা খেলাবো। এই যে এখানে করে, আচ্ছা। এখন ড্রয়িং করো না তো। আমার ছোট মেয়েটা মুরগিগুলোর সাথে কি পাইছে, মুরগিগুলোকে শান্তি দিচ্ছে না। দেখেন ওখানে আবার কি করে। এই, 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 কালি আছে, কালি আছে, কালি আছে, কালি আছে, রেখে দাও, তোমাকে রান্না করতে হবে না। তুমি কি রান্না করবা? কারাই কেমন করে ঘুরায়। এই, কালি আছে, রাখো রাখো রাখো, আসো আসো আসো, হয়েছে হয়েছে, আসো, আর রান্না করতে হবে না, আসো আসো, ঠিক আছে ঠিক আছে, রান্না করেছো, অনেক রান্না করেছো, আসো। উঠবা, উপরে উঠবা? আচ্ছা, আমি হেল্প করছি তোমাকে। হ্যাঁ ঠিক আছে, যাও। তোমরা যে এখানে কি খেলতেছো আমি কিন্তু বুঝতেছি না। ও, তোমরা কুত কুত খেলবা? হ্যাঁ, এই যে ঘর ঘর দেখাইছে। হ্যাঁ, আইতেক সরাও। পোরছা দাও। এখন তুমি দেখেন কেমন করে খেলে। আমি আগে নানির বাসায় আসলে খেলতাম এইভাবে করে, সেটা মনে পড়ে গেল এখন। অর্থি, এই অর্থি কামড়ে ঠোকর দিবে, এই ঠোকর দিল, ঠোকর দিল। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, ওরা ওরা ঠোকর দিছে, ওরা ওরা ঠোকর দিছে ওরা। হ্যাঁ, যাও আবার, যাও তো দেখি কি করে, যাও তো। ভয় তোমরা, যাও যাও, আরেকবার যাও, যাও যাও, আরেকবার যাও, দেখি কি করে, যাও। হ্যাঁ যাও, লাঠি নিয়ে যাও, লাঠি নিয়ে যাও এবার। আসলো 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 আসলো। খুবই সাংঘাতিক জিনিস বাবা, ঠোকর দিলে একবারে মাংস তুলে নেয়। ওরা কত সুন্দর করে খেলা করতেছে, নিজের শৈশবটা যেন মনে পড়ে গেল, এরকম একটা দৃশ্য। আল্লাহ, দাগে পড়ছে না? আহারে বেচারি। গেছে গেছে গেছে। মারামারি করিস না, ওদেরকে ভিডিও দেখে প্রমাণ দিলাম, ভিডিওতে উঠছিল তো, ওরা তো মারামারি শুরু করে দিছে। আমি ভিডিওতে প্রমাণ দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। হঠাৎ করেই দেখেন আকাশে কি পরিমাণ মেঘ হয়েছে, বৃষ্টি আসবে মনে হচ্ছে, আকাশ পুরো কালো হয়ে গেছে। ওই তো এইদিকেও খুব মেঘ ধরছে, হঠাৎ করেই মেঘ ধরলো। মেঘ 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 ধরলে দেখতে ভালোই লাগে, খারাপ লাগে না, কিন্তু বৃষ্টি আসলে খারাপ লাগে। দেখেন সময় যাচ্ছে, আরো মেঘ বেশি হচ্ছে, বৃষ্টি আসবে খুব শীঘ্রই, কালো হয়ে গেছে একদম। অনেক সুন্দর লাগে মেঘ হলে, কিন্তু বৃষ্টি আসলে ভালো লাগে না। দিনের বেলা থেকে রাতের বেলা বৃষ্টি আসলে ভালো লাগে। আমাদের চাতালের পাশে এক মামি রান্না করতেছিল, আকাশে মেঘ দেখে খুব তাড়াতাড়ি রান্না তুলে দিছে। এতে এখানে ডাল রান্না করবে, তাড়াতাড়ি করে ডালটা সেদ্ধ করে নিয়ে যে এখন ঘাটতেছে। ডাল রান্না করবে আর শাক ভাজি করবে, খুব তাড়াহুড়া করতেছে। আকাশে মেঘ তো, বৃষ্টি হবে এই কারণে। ঘরে ঢুকে যাচ্ছে। বাইরে পিঠে ঢুকার লাগে, যা যা যা।